রাস্তা সারানোর দাবিতে পঞ্চায়েতের সামনে পথ অবরোধ করলেন গ্রামবাসীরা। বুধবার ঘটনাটি ঘটেছে আরামবাগের সালেপুর এলাকায়। উল্লেখ্য, দীর্ঘ কয়েক বছর ধরেই সালেপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বেতালপুকুর এলাকার ৪০০ থেকে ৬০০ মিটার রাস্তার বেহাল দশা। এলাকার বাসিন্দাদের অভিযোগ, এর ফলে নিত্যদিন দুর্ঘটনা ঘটছে। বাচ্চারা স্কুল যেতে পারছে না। বারবার প্রশাসনিক দপ্তরে জানিয়েও কোনো সুরাহা হয়নি। সেই কারণে তারা পঞ্চায়েতের সামনে পথ অবরোধ করতে বাধ্য হয়েছেন। বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর ঘটনাস্থলে আরামবাগ থানার পুলিশ পৌঁছে অবরোধ তুলে দেয়। এ বিষয়ে বিজেপি পরিচালিত পঞ্চায়েত প্রধান পূর্ণিমা মান্ডি বলেন, এই রাস্তাটি নিয়ে ইতিমধ্যেই জেলায় জানানো আছে। আমরা কাল থেকে ওই রাস্তায় মোড়াম দিয়ে রাস্তাটি ঠিক করব। আমাদের রাস্তাঘাট একদম জঘন্য। বাচ্চা ছেলেরা খালে পড়ে যে ডুবে যাচ্ছে, তাকে কোনো রকমে তুলে তুলে বাঁচাচ্ছি। এই স্কুল ঘাট যেতে পারে না, তার জন্য আমরা এই পথ অবরোধ করেছি। পঞ্চায়েতে কোনো কাজ করে না আমাদের এদিকের রাস্তা। বেতালপুকুর পোলগড়া থেকে একদম চিত্তনন্দীর কলতলা পর্যন্ত এবং নন্দীপাড়ার কলতলা থেকে চিত্তনন্দীর কলতলা পর্যন্ত দুটো রাস্তায় জঘন্য, কোনো রাস্তায় যাওয়া যাচ্ছে না। এসেছিলেন, আমাদেরকে বললেন যে কাল থেকে ব্যাচ ফেলে ওখানটা বাগিয়ে দেওয়া হবে, যাতে রাস্তাঘাট সচলতা করা যায়। তার ব্যবস্থা পঞ্চায়েত নিয়েছে। পঞ্চায়েতের প্রতিনিধি বলল কাল থেকেই ব্যাচ ফেলে রাস্তাটা সংস্কার। আমি আমার দায়িত্বে, ও বলেছে আমার দায়িত্বে নিয়ে করে দেবো। যদি না হয় আগামী পরশুদিন আমাদের বৃহত্তর আন্দোলন চলবে। আমার নাম প্রভাস নন্দী। পঞ্চায়েতের সামনে খাল হয়ে গেছে বর্ষায়, আর আপনার খালের ধার আছে। হ্যাঁ, সব বাচ্চা ছেলেমেয়েরা পড়ে যায় খালেতে, স্কুল যেতে পারে না। হ্যাঁ, মালপত্র নিয়ে আসতে পারে না, এরকম অবস্থা বুঝেছে। এবং পুরে এই যেমন একটা রাস্তা আপনার সালেপুর হাই স্কুল থেকে জগদ্দার ডাল পথশ্রী এমন ড্রেন করেছে, রাস্তা শর্ট হয়ে গেছে। রাস্তাটা এখনো কমপ্লিট হয়নি, আজ ১ বছর ধরে হচ্ছে। ১ বছর ধরে রাস্তা হচ্ছে, রাস্তা কমপ্লিট হয় না, বুঝেছেন। হ্যাঁ, কন্ট্রাক্টর পাত্তা দেয়নি, অথচ সে বিল তুলে নিয়েছে। এই আজকে পঞ্চায়েতের অবস্থা। পঞ্চায়েতের কোনো নেই যে রাস্তা করাতে হবে। হ্যাঁ, কোনখানে কি সমস্যা হচ্ছে জনগণের, সেই সমস্যাগুলোকে সমাধান করে হ্যাঁ জনগণের যাতে সুরা হয়, আগামী দিনে যাতে তারা ঠিকভাবে জীবনযাপন করতে হয়, সেই চেষ্টাও কিছু নাই পঞ্চায়েত। এখানে প্রধান কেউ উপপ্রধান কারো কোনো নাই, বুঝেছে। টোটাল 1850 ফুট। ওটা ফুটটা কত আমি যাইনি, কিন্তু 1850 স্কয়ার ফুট হবে হয়তো। এখান থেকে ধরুন না গির্জতলা হবে, দুটো রাস্তায় মিলে এতখানি রাস্তা, কাঁচা রাস্তায় আজ 35 বছর কোনো যদি কাজ হয়ে থাকে আমার কাছে যোগাযোগ করে জেনে নিতে পারেন যে রাস্তায় কোনো কাজ করেছে নাকি। মানে আগেও যা ছিল, যাতে এই রাস্তা সুব্যবস্থা হয় তাড়াতাড়ি, না হলে আগামী দিন বড় আন্দোলন চলবে, মানে জনগণ বৃহত্তর আন্দোলনের নাম। আমাদেরকে আগে কোনোদিনও জানায়নি মেম্বার, মানে পাড়ার লোকরা আমাদেরকে জানায়নি। আমাদের ওই রাস্তাটা সিমকটালে দেওয়া আছে। এবার সিমো থেকে না করলে আমরা কি করতে পারি? আমরা মোড়াম ফেলতে পারি, তার বেশি কিছু করতে পারছি না, কারণ সিমকটালে যেহেতু দেওয়া আছে। আমরা চেষ্টা করব কালকের মধ্যে মোড়াম ফেলার জন্য। কোন কোন রাস্তা খারাপ কি বললেন ওনারা? আমাদের বেতালপুকুর আর হচ্ছে এই আমাদের পঞ্চায়েতের সামনে জগদ্দার ঢাল, এই দুটো রাস্তা কাজ হবে বলে মনে করছি। আমাদের এটা বেতালপুকুরটা কালকে থেকে কাজ আরম্ভ হবে। পরিচয় ম্যাডাম? আমার নাম পূর্ণিমা মান্ডি, সালেপুর পঞ্চায়েতের পদ। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।